জুলাই 1947-এর কথা। আমেরিকাতে এলিয়েনদের নিয়ে বিশাল উত্তেজনা চলছিল। গোটা আমেরিকার ছোট বড় শহর থেকে কথা হচ্ছিল যে আকাশে ইউএফও দেখেছে বলে। এই ঘটনার 1 মাস আগে প্রায় 24শে জুন 1947 সালে প্রাইভেট পাইলট কেনেথ আর্নল্ড দাবি করেন সিয়েটেল শহরের পাহাড়ের কাছে 9টি ইউএফও দেখেছেন। তিনি বলেন বাতাসের গতিতে উড়ছিল প্রায় 2000 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই ঘটনার 2 সপ্তাহের মধ্যে আমেরিকার কোনো কোনা কোনা থেকে খবর আসছিল লোকেরা আকাশে ইউএফও দেখেছেন বলে। মিথ ও মিথ্যে খুব কাছাকাছি গা ঘেঁষাঘেঁষি করে থাকে এই দুটো শব্দ, এতটাই কাছাকাছি যে আলাদা করা শক্ত হয়ে ওঠে। আমেরিকার এরিয়া 51 তেমনই এক নাম, যাকে ঘিরে এই 2 শব্দের দাপাদাপি গত কয়েক দশক ধরেই চলেছে। কেউ বলেন এখানে এলিয়েনদের আড্ডাখানা, আবার কেউ বিশ্বাস করেন 1969 সালে আমেরিকার মিথ্যে চন্দ্র অভিযানের পুরোটাই শ্যুট করা হয়েছিল এখানে। বলাই বাহুল্য সবটাই নাকি। কিন্তু এসব যদি নিছকই মনগড়া কাহিনী হয়, তাহলে আসল সত্যিটা কি? কেন বছরের পর বছর ধরে আশ্চর্য রহস্যে মোড়া পশ্চিম আমেরিকার নেভাদা মরুভূমির এই অঞ্চলটি, কেন মার্কিন সেনাবাহিনীরা বরাবরই চেষ্টা করে এসেছে জায়গাটাকে সকলের অগোচরে রাখতে? সবেমাত্র 2013 সাল সিআইএ স্বীকার করেছে এর অস্তিত্বের কথা। কেন? উত্তর খুঁজতে পিছিয়ে যাওয়া যাক কয়েক দশক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে রূপো ও সীসার খনি ছিল গ্রুম লেকের নিকটবর্তী এই অঞ্চল। যুদ্ধ শুরু হওয়ার পরে পাণ্ডব গচ্ছিত জায়গাটার দখল নেয় মার্কিন সেনা। উদ্দেশ্য মূলত গোপন সামরিক পরীক্ষা নিরীক্ষা। এখানে বলে রাখা যাক, এই গ্রুম লেক আদৌ কোনো হ্রদ নয়, মরুভূমির মাঝখানে এটা একটা সমতল ভূমি। আর সমতল বলে একে অনায়াসে বিমানের রানওয়ে হিসেবে ব্যবহার করা যায়। যাই হোক, জায়গাটা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রাশিয়ার সঙ্গে আমেরিকার কোল্ড ওয়ারের পরিস্থিতি চরম উঠলে। 1955 সালে এর নাম দেওয়া হয় এরিয়া 51। এখানেই তৈরি হয়েছিল ইউ-2 বিমান। দাবি ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 70,000 ফুট উঁচুতে উঠতে পারা এই বিমান ফাঁকি দেবে রাশিয়াকে, সোভিয়েত রাডার থেকে ক্ষেপণাস্ত্র সবাইকে। যদিও সেই ধারণাকে ভুল পরিণত করে 1960 সালেই একটি ইউ-2 বিমানকে গুলি করে নামায় সোভিয়েত রাশিয়া। এরপর এখানে তৈরি হয় A-12 বিমান। মাটি থেকে 90,000 ফুট উঁচুতে 2200 কিমি প্রতি ঘন্টায় দূরত্ব গতিতে ওড়ার ফলে কোনো রাডার সাধ্য রইল না এর টিকিটের ও আন্দাজ পাওয়া। পুরো আমেরিকাকে চক্কর লাগাতে এই বিমানের লাগতো 70 মিনিট। আর এই ভয়ানক দ্রুতগতি তাকে করে তোলে ইউএফও। সাংবাদিক অ্যানি জেকবসন তার বইয়ে দাবি করেছেন, টাইটানিয়ামের শরীর আর ওই বুলেটের মতো গতি, সূর্যের আলোয় বিমানটিকে বিচ্ছুরণ দেখলে যে কারোর ওই মনে হয় ওটা ইউএফও। তাই সকল মানুষ ভুল করে A-12 বিমানকে ইউএফও বলে দাবি করেছেন এতদিন।